স্মার্ট ইংলিশের আরও একটি এপিসোড নিয়ে চলে এসেছি আমি। আজকে আমরা পড়ব ক্লাস 8-এর লেসন 4 দ্য গ্রেট এস্কেপ। লেখকের নাম হচ্ছে সুগত বোস। বলছে গ্রেট এস্কেপ। এস্কেপ কথার অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। ঠিক আছে, তো গ্রেট এস্কেপ মানে হচ্ছে একটা মহাপলায়ন, মানে একটা মহান ব্যক্তি যে পালিয়ে গিয়েছিল, যেটা ভারতবর্ষের এমনকি পৃথিবীর ইতিহাসেও যেটা একটা অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে বা আছে, সেই সম্পর্কে আমরা পড়ব। তো লেখকের নাম হচ্ছে সুগত বোস। তো প্রথমে একটু কবি পরিচিতিটা জেনে নিই। বলছে সুগত বোস ইজ এ হিস্টোরিয়ান অথর অ্যান্ড দ্য গার্ডিনার প্রফেসর অফ ওশিয়ানিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। সুগত বোস ছিলেন একজন হিস্টোরিয়ান, মানে একজন ঐতিহাসিক। তিনি একজন অথর মানে লেখকও ছিলেন এবং একজন হিস্ট্রির প্রফেসর ছিলেন। কোথাকার না, হার্ভার্ড ইউনিভার্সিটির একজন হিস্ট্রির প্রফেসর ছিলেন। Born to the eminent freedom fighter Dr. Shishir Kumar Bose and Mrs. Krishna Bose, he is the grandnephew of Netaji Subhash Chandra Bose and the grandson of Sharat Chandra Bose. In 2011, Bose published His Majesty's Opponent. The present text is an excerpt from this book. এটা হচ্ছে এই গল্পটা সুগত বোসের লেখা হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট থেকে গ্রহণ করা হয়েছে বা নেওয়া হয়েছে। তাহলে চলো গল্পের মধ্যেটা শুরু করি। বলছে নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স হু ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল। বলছে যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন একজন অন্যতম মহান ফ্রিডম ফাইটার, মানে হচ্ছে স্বাধীনতা সংগ্রামী। তিনি আমাদের দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি লড়াই করেছিলেন। টু দিস পারপাস, এই বিষয়ে হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তিনি গঠন করেছিলেন ভারতীয় জাতীয় সেনা, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তিনি গঠন করেছিলেন। হুইচ ইনক্লুডেড এ ওমেন্স রেজিমেন্ট টু, যার মধ্যে ছিল একটা মহিলাদের দলও। ইন 1941 সালে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট। 1941 সালে সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী ভাবে রাখে ব্রিটিশরা। The following narrative describes the exciting and courageous escape of Subhash Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. ভারতের স্বাধীনতার জন্য সুভাষচন্দ্র বসু যে ভারতবর্ষ থেকে তথা আমাদের পশ্চিমবঙ্গ থেকে তার নিজের বাড়ি থেকে যে পালিয়ে গিয়েছিল, সেই বিষয়টারই যে ঘটনা, যে কাহিনী, সেটা নিয়েই আমাদের এই গ্রেট এস্কেপ গল্পটা নেওয়া। বলছে লুকিং পেল অ্যান্ড থিন, পেল মানে হচ্ছে বিবর্ণ, একদম ফ্যাকাশে। লুকিং পেল অ্যান্ড থিন, রোগা এবং বিবর্ণ অবস্থায়, উইথ এ বুশি হাফ গ্রোন বিয়ার্ড, তার মুখে ছিল প্রায় অর্ধেক ঝোলা, হাফ গ্রোন অর্ধেক ঝোলা দাড়ি। সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোজ, সুভাষচন্দ্র বসু উপুর হয়ে শুয়েছিলেন বালিশটা বুকের কাছে নিয়ে। হোয়েন শিশির, যখন শিশির, হিজ নেফিউ, তার ভাইপো, এন্টার্ড সুভাষেস বেডরুম, যখন সুভাষচন্দ্র বসুর ঘরে প্রবেশ করেছিলেন। দ্যাট ডিসেম্বর আফটারনুন, সেই ডিসেম্বর মাসের বিকালবেলা। সুভাষ মেড হিম সিট টু দ্য রাইট অন দ্য বেড, সুভাষচন্দ্র বসু তাকে বসিয়েছিলেন তার ডান দিকে, বিছানার ডান দিকে বসিয়েছিলেন। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, শিশিরের দিকে একভাবে তাকিয়ে থেকে, হি সেড, সে বলেছিল, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারবে? শিশির নোডেড, শিশির মাথা নেড়েছিল। নোডেড কথার অর্থ হচ্ছে মাথা নাড়া, শিশির মাথা নেড়েছিল। দ্য টাস্ক, সেই কাজটা ছিল, অ্যাজ ইট টার্নড আউট, ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। সেই কাজটা ছিল সুভাষচন্দ্র বসুকে ভারতবর্ষ থেকে, তার বাইরে, ভারতবর্ষের বাইরে, ব্রিটিশদের অধীন থেকে বাইরে বের করে দেওয়া। কারণ সুভাষচন্দ্র বসু ভিতরে থেকে, দেশের মধ্যে থেকে আমাদের দেশকে স্বাধীনতা এনে দিতে পারবেন না, তিনি বুঝতে পেরেছিলেন। তাই তিনি ভেবেছিলেন বাইরে গিয়ে দল বানিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে তিনি লড়াই করবেন, যাতে আমরা স্বাধীনতাটা খুব তাড়াতাড়ি পাই। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, শিশিরের দায়িত্ব পড়েছিল যে সে তার কাকাকে গাড়ি চালিয়ে সেই, মানে আমাদের দেশ থেকে
একটা সাহায্য করবে, আমাদের দেশ থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য তাকে সাহায্য করবে। ইন দ্য ডেড অফ দ্য নাইট, একদম প্রায় মধ্যরাত্রে তারা বেরোবে, সেই রকমই একটা প্ল্যান হয়েছিল। টু এ রেলওয়ে স্টেশন ফার ফ্রম ক্যালকাটা, এমন একটা স্টেশনে তারা গিয়ে পৌঁছাবে যেটা কলকাতা থেকে অনেক অনেক দূরে। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড, এলগিন রোডে থাকতো তার কাকা, মানে শিশিরের কাকা। শিশিরের কাকা কে হলো? তাহলে সুভাষচন্দ্র বসু। তাহলে সুভাষচন্দ্র বসুর ঠিকানা কোনটা হলো? এলগিন রোড। শিশির ওয়ার্কড ব্যাক দ্যাট নাইট, শিশির হেঁটে গিয়েছিল বাড়িতে সেই রাতে, টু হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে, অ্যাট 1 উডবার্ন পার্ক, 1 নম্বর উডবার্ন পার্ক রোডে তার বাড়ি ছিল, মানে শিশিরের বাড়ি ছিল। শিশিরের বাড়ি ছিল 1 নম্বর উডবার্ন পার্কে, আর সুভাষচন্দ্র বসু থাকতো এলগিন রোডের বাড়িতে। এইটা নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে যে সুভাষচন্দ্র বসুর রেসিডেন্স কোথায় ছিল। সুভাষচন্দ্র বসু বসবাস করতে হচ্ছে কলকাতার এলগিন রোডে, আর শিশির বসবাস করতো 1 নম্বর উডবার্ন পার্কে। ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট, একটা শিশিরের মধ্যে ছিল একটা ওয়ান্ডার, মানে একটা বিস্ময় কাজ করছিল, অবাক, মানে কি করবে না কি হবে সেরকম একটা পরিস্থিতি কাজ করছিল। অ্যান্ড এ সাবডিউড এক্সাইটমেন্ট, এবং একটা চাপা উত্তেজনা তার মধ্যে কাজ করছিল। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস, সুভাষচন্দ্র বসুর বাড়িতে সর্বদা নজরদারি করত পুলিশ। ব্রিটিশ পুলিশ তখন সর্বদা সুভাষচন্দ্র বসুর বাড়িতে নজরদারি করত। দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট অ্যান এইলিং আঙ্কেল, যদিও শিশিরের জন্য এটা ছিল খুবই সাধারণ, নর্মাল মানে সাধারণ ব্যাপার। কিসের ব্যাপার না, সে তার অসুস্থ কাকাকে, এইলিং কথার অর্থ হচ্ছে অসুস্থ, সে তার অসুস্থ কাকাকে দেখতে আসতেই পারে, ভিজিট করতেই পারে। ঠিক আছে, অসুস্থ কাকাকে সে মনে করলেই যখন তখন দেখতে আসতে পারে, সেই জন্য তার কাছে একটা পারমিশন ছিল যে হ্যাঁ তুমি কাকার সাথে দেখা করতে আসতে পারবে। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ, এই অসুস্থতাটা, এই অসুস্থ দেখানোটা, এই অসুস্থতার কারণে সুভাষের একটা ছিল এই অ্যাডিশনাল এক্সকিউজ, একটা অজুহাত ছিল সুভাষচন্দ্র বসুর, একটা অজুহাত ছিল যাতে কিনা সে তার ভাইপোর সাথে দেখাটা করতে পারে। শিশির ওয়াজ গুড, শিশির ছিল ভালো অ্যাট অপারেটিং দ্য রেডিও, শিশির খুব ভালো রেডিও চালাতে পারতো। ঠিক আছে, খুব ভালো রেডিও চালাতে পারতো। হি হেল্প টু সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্টস, শিশির সুভাষচন্দ্র বসুর বাড়িতে এসে রেডিও চালিয়ে বিদেশের সম্প্রচার, ফরেন মানে বিদেশে কি কি ঘটছে, তখন হিটলার কি করছে, ঠিক আছে, ফ্রান্সে কি ঘটছে, জার্মানিতে কি ঘটছে, আমাদের জাপানে কি ঘটছে, এই সমস্ত খবরগুলো সে রেডিও চালিয়ে সুভাষচন্দ্র বসুকে শোনাতো, মানে বিদেশি খবরের সম্প্রচার তাকে করে দিত। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ, সুভাষচন্দ্র বসু এবং শিশির দুজনা মিলে নানা রকম উপায় পরিকল্পনা করছিল যে তারা কেমনভাবে কিভাবে বাড়ি থেকে পালাবে বা বাড়ি থেকে বেরোবে, তার জন্য তারা নানা রকম উপায় পরিকল্পনা করছিল। ফাইনালি শেষ পর্যন্ত দে ডিসাইডেড, তারা স্থির করেছিল টু ড্রাইভ আউট, শেষ পর্যন্ত অনেক রকম উপায় থাকা সত্ত্বেও তারা স্থির করেছিল যে তারা গাড়ি চালিয়েই বেরোবে। ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, সব থেকে সাধারণ ভঙ্গিমায়, একদম যাতে কারোর কোনো সন্দেহ না হয় তেমন একদম সাধারণ ভঙ্গিমায় তারা পালাবে। থ্রু দ্য মেন গেট, প্রধান দরজা দিয়ে পালাবে। শিশির ওন্ড এ জার্মান কার, শিশিরের ছিল একটা জার্মানি কোম্পানির গাড়ি, কল্ড দ্য ওয়ান্ডারার, সেই গাড়িটার নাম হচ্ছে ওয়ান্ডারার, হুইচ হি অ্যান্ড সুভাষ চুজ ফর দেয়ার জার্নি, যেটা সুভাষচন্দ্র বসু এবং শিশির এরা দুজনা মিলেই পছন্দ করেছিল তাদের এই পালিয়ে যাওয়ার জন্য। তারা পালিয়ে যাওয়ার জন্য তারা একটা গাড়ি চুজ করেছিল, যেটা হচ্ছে জার্মানি কোম্পানির গাড়ি, যেটা ছিল শিশিরের, যে গাড়িটার নাম ছিল ওয়ান্ডারার। সেই গাড়িটা চড়েই তারা পালাবে এমন স্থির হয়েছিল। এটা ছিল তোমাদের ফার্স্ট ইউনিট। ঠিক আছে, কোনো কিছু যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।